হিসাব দুইটা, দুনিয়ায় কি রেখে যাবা, সাথে কি নিয়ে যাওয়া, আর কোনো হিসাব নাই। জীবনে তো দুনিয়ার পেছনে কম দৌড়াইলা না, টাকার পেছনে ক্ষমতার পেছনে কম দৌড়াইলা না, কিন্তু ফলাফল কি হইল? বাড়ি কইরা কি লাভ হলো? বাড়ির মধ্যে ঘুমানের তোমার কপাল নাই, ওই বাড়ির কোনো লাভ আছে? ওই টাকার বাহাদুরি করে কি লাভ হবে? যেই টাকা ব্যাংকে থাকবে কেউ খাইতে পারবে না। দুদক নোটিশ দিয়া দিছে 10 তলা বিল্ডিং কেমনে করছো হিসাব দে। হিসাব চাওয়া মাত্র ঘুম হারাম হয়ে গেল। এই বিল্ডিং এর থেকে খেরের ঘর আর টিনের ঘরে থাকা অনেক ভালো। এরে আল্লাহর বান্দারা, নবী বলেন দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। হেদায়েত বড় কঠিন। আমি মাঝে মাঝে বলি, মুরব্বি মাইনা চলি, এরপরও ঠিক থাকা যায় না। আর যারা মুরব্বি মানে না, এদের উপায় কি? মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। 40,000 মুরিদের ভিড় কই গেছে? ভুলে গেছে কোথায়? খ্রিস্টান পাড়ায় দাঁড়ায় আছে। শিবলি জুনায়েদের কাফেলা কান্না করে পা ধরে চলেন। কিতাবে লেখে তাদের কান্নায় গাছের পাতা পর্যন্ত মনে হয় কাঁদে। কিন্তু 30,000 হাদিসের হাফেজ আল্লাহওয়ালা আবু আব্দুল্লাহর দিল নরম হয় না। আবু আব্দুল্লাহ কয়, এই জুনায়েদ যাও যাও, আমি ইরাকের খানকায় যাব না। ইতিহাস বড় লম্বা। এক পর্যায়ে জুনায়েদের কাফেলা শিবলি রহমাতুল্লাহ আলাইহি সহ নিরুপায় হইয়া সেখান থেকে বিদায় হয় ইরাকের খানকা ফোরাত নদীর কিনারায় রওয়ানা। আর এদিকে 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ, এখান থেকে ওরা যখন চলে গেছেন, তিনি একা খ্রিস্টানদের বাড়ি যাইয়া ওই মেয়ের বাবারে ডাকছে। বাবারে ডাক দিয়া কয়, আপনি নাকি ওই মেয়ের বাবা? বলে হ্যাঁ। বলে আমার একটা আবদার, খ্রিস্টান দেখেই তো চমকে উঠছে, আপনি তো ইরাকের মধ্যে দামি নামি এক ব্যক্তি বড়, আপনার মাথায় পাগড়ি, হাতে তসবিহ, আমার দরজায় কেন? আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ চিন্তাহীন ভাবে বলে ফেলল, ও খ্রিস্টান, আল্লাহর বান্দা, আমি তোমার মেয়েকে বিবাহ করার জন্য আছি। খ্রিস্টান দুশ্মন তো দুশ্মন, দুশ্মন কখনো বন্ধু হয় না। দুশ্মন যদি কখনো বন্ধু হয়, মনে করবেন উদ্দেশ্য খারাপ, ও ক্ষতি করবেই। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي
وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा गर सुन्नत नबवी की करे पैरवी उम्मा तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो मेरा दरे शहंशाह दो आलम आशिक हो मेरा दरे शहंशाह दो आलम इश्क़ों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर
রাসূলুল্লাহ। আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক সেই সকাল 10টা থেকে, কেউ গতকাল, কেউ সকাল ফজর থেকেই এই রাতের গভীর পর্যন্ত এখানে অবস্থান করতেছেন। আপনাদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তালিমিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক এই কষ্টকে, এই মেহনতকে, এই বসাকে, আশাকে দুনিয়া আখিরাতের নাজাত ও মুক্তির জন্য আল্লাহ কবুল করেন। হিসাবে রাত অত বেশি হয়নি, আর বাংলাদেশের বাঙালি তো রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। অতএব আপনারা যে বসে আছেন, অনেক রাত হয়েছে, বিষয়টা এমন না। কত রাত তো গল্পে গল্পে কাটিয়ে দিয়েছেন। কখন রাত্র 3টা 4টা বেজেছে আপনি টেরও পাননি। আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করেই বসেন, আর এই তালিমিয়ার এই মজলিস আল্লাহর সামনে পেশ করা যায়, আমার তো মনে হয় যত আল্লাহর প্রিয় বান্দারা বয়ান করলেন এখানে, প্রত্যেকটা মানুষের দিল আখিরাত মুখী হয়েছে, দুনিয়া মুখী হয় নাই। তো এই মজলিসকে আপনি ভালো বলবেন না, কোন মজলিসকে ভালো বলবেন? আসরের নামাজের পরে আমাদের নাইবে আমির শাইখে চরমনাই দামাত বারাকাতুহুম অত্যন্ত সুন্দর রুহের খোরাক দেওয়ার মতো আলোচনা করেছেন। আসলে জমিনের মানুষের হালাত এতটা দুর্বল, রুহানি জগৎ, এই যে আমাদের মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম রুহ নিয়েই বয়ান করলেন। রুহ কি জিনিস, আত্মা কি? একটা সন্তান কাঁদতেছে, বাবা নাই, সামনে সাদা কাপড়ে একটা লাশ শুয়ে আছে, কাপড়টা সরায় বলে, এই তোর বাবা না? বলে না, আমার বাবার লাশ। আরে গতকাল তো তুমি একেই বাবা বলেছো, গতকাল যেই চেহারা দেখেছো, হাত দেখেছো, এখনো তাই আছে, এখন কেন বলো বাবা নাই? তাহলে তুমি আসল বাবাকে এখনো চিনো নেই। আমরা দুনিয়ার সব চিনেছি, বাড়ি গাড়ি, টাকা পয়সা, আলেম ওলামা, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব সব চিনে ফেলেছি, কিন্তু নিজেকে চিনি নেই। আর আহলুল্লাহদের কথা, যে নিজেকে চিনে না সে আল্লাহকেও চিনে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তাহলে দুনিয়ার সব চিনলাম, ঘুম আরামের চিনছি, খানা খাইলে পেট ঠান্ডা হবে সব বুঝেছি। আমি কে? আমি বলতেছি আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা। আসলে আমি যে বলি আমি কে, এটা বুঝার কোন চিন্তাও মাথায় আসে না। অতএব আপনারা ধৈর্যের সাথে কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ, না ঘুমে ধরছে? আল্লাহর মোহাব্বত নিয়ে বসলে ক্ষুধাও লাগবে না ইনশাআল্লাহ। আর যদি অন্য ধান্দায় বসেন তাহলে কিছুক্ষণ পর বিড়ির নেশায় ধরতে পারেন, পানের নেশা, চা রুটি, আবার কারো আছে ঘোড়ার নেশা, দোকানে দোকানে ঘুরবে। এই যে মাহফিলে আসছে, এখানের থেকে অনেক মানুষ দোকানপাটে ঘুরে, কারণ সেখানে কিছু খাওন পাওয়া যায় আর চোখের কিছু শীতলতার
নারীও পাওয়া যায়। সারা বাংলাদেশে এই অবস্থা। ওয়াজ উপলক্ষে মার্কেট, দোকানপাট, সেখানে আবার বেলুনের দোকান, খেলনার দোকান, এরপরে আবার সেই দোকানে যুবতী মেয়েরা, মহিলারা ঘুরে, যুবকেরা ঘুরে। তাহলে এটা বেহেশতের বাগান আর ওই মার্কেট জাহান্নামের টুকরা। বেলুন কিনছে, বেলুন ওয়াজে আইসা, প্লাস্টিকের মাছ কিনছে, বাড়ি যাওয়ার পরে ম্যাডাম জিগায় কি নিয়ে আইসো ওয়াজেতে, বলে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। চিন্তা করেন আপনারা যে বেহেশতের বাগান, যেখানে মানুষ কান্না করে বেকারার, আর সেখানে সে বেলুন নিয়ে খেলা করে, তামাশা করে, প্লাস্টিকের মাছ কিনে বাড়ি যায়। তো হেদায়েতের দরজা কিভাবে খুলবে? এ কথা কেউ বলবে কে? শুনবে কে? জাতির কপাল এত খারাপ, প্রয়োজনে বক্তা বাদ দিবে, ওই আকাম বাদ দিবে। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব আজকের রাত একটু সময় আপনাদের ধৈর্য আমি নষ্ট করব না। অন্য অন্য জায়গায় তো সেদিন এক জায়গায় বয়ানে বসছি 12:30টায়, তো 2টা পর্যন্ত বয়ান বসছি। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহ পাকে আদর্শ নগরকে নাস্তিক বেঈমানের আদর্শ নয়, রসুলের আদর্শ হিসাবে কবুল করেন। আদর্শ তো ওই যে নায়েবে আমির দামাত বারাকাতুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বুঝাইছে না, খুব সুন্দর করে বুঝাইছে। কোনো ইলাহ নাই, সেখানে বাতিলও আছে, হকও আছে। দিন বুঝাইছে, দিন, ধর্ম। ধর্ম বাতিল যারা, এদেরও ধর্ম আছে, আহলে হকেরও ধর্ম আছে। তো আমি সূরা আহজাবের 2 টুকরো আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে 1 টুকরো হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আর আপনারা যদি দোয়া করেন, সুশৃঙ্খল ভাবে ধৈর্যের সাথে বসেন, উঠা বসা না করেন, কারণ শয়তানের তো কাজ বন্ধ হয়ে আছে। শয়তান এগুলো পছন্দ করে না। সেই সকালে আসছো, এখনো উঠ, আর কত? শয়তান 3 দল, জিন শয়তান, নফস শয়তান, মানুষ শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাইরে গেলি ধরে ফেলাই, নফস শয়তান শরীরের মধ্যে, ও বসে বসে মাঝে মাঝে ধাক্কা দেয়। আর মানুষ শয়তান তো আপনার আমার পাশে অভাব নেই। বলবে হাফিজ সাহেবের বয়ান তো আমরা সবসময় শুনি, আজকে আর এত রাত দরকার নেই, আবার আরেকদিন শুনবো। বয়ান তো আসলে মাকসাদ না, খুব খেয়াল করেন, বয়ান আসল না। এই ময়দানে বসে কান্না করে একজন ময়দানের আশেকের হাতের সাথে যদি হাত মিলে যায়, আর আমার রবের দয়া যখন আসবে, রহমতের একটা ফোঁটা যদি লেগে যায়, তো হেদায়েতের দরজা খুলে যাবে। বয়ান কোন উদ্দেশ্য না। বয়ান কি? বয়ান তো রসুল করেছেন। আবু জাহাল তো কালেমা পড়ে নাই 13 বছরে। কি বলবেন রসুলের বয়ানে ঝামেলা? যেই নবীজির চেহারা এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যে নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না, সেই রসুলকে একটানা 13 বছর দেখছে কি? আবু জাহাল। বয়ান শুনছে আর কোনো কালেমা, হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, এই ভাতিজা মুহাম্মদ, যদি বলতে পারো কি আছে তো আমি এখন কালেমা বলবো। রহমতের নবী বলেন, আমি বলতে জানি না। ভাতিজা কেন জানো না? রহমতের নবী বলেন, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে?
قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله আল্লাহ বলেন হে নবী আপনিই বলে দেন আসমানের কোন বাসিন্দা গায়েব জানে না জমিনের বাসিন্দারা গায়েব জানে না কে জানেন ওয়াজ বয়ানও এটা আসল না অনেক লোক ওয়াজের প্যান্ডেলে হওয়াটাও আসল না এত লোক এখানে এসে বয়ান শুনেন আর ফজরে যদি মসজিদ খালি হয়ে যায় কোনো লাভ হবে না রহমতের নবী বললেন চাচা যদি আমি বলতে পারি হাতের মধ্যে কি আছে কি পুরস্কার দিবেন বলে আমি এখন কালেমা পড়ে নবী মানবো নবী বললেন আমি বলতে জানি না তবে নবী একটু বললেন হাতের মুষ্টিতে যা আছো তোরা একটু আওয়াজ দে সাথে সাথে পাথরগুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করলো সুবহানাল্লাহ যেই পরিমাণ বিড়ি টানে গালি গীবত তো এখন ভাতের মতো হয়ে গেছে একা একা গীবত করে মোবাইলে গীবত করে স্ত্রীকে বসায় গীবত করে সন্তানের সামনে গীবত নিজেদের মধ্যে হাসতে হাসতে অমুকে খারাপ একটা মানুষ খারাপ পুরা খারাপ না কোনো না কোনো একটা ভালো গুণ তার থাকে জীবনেও ভালোটা বলে না সব খারাপ এই যে গীবত করা সাহাবী বসে আছেন রাসূলের সামনে একজন উঠে চলে যাইতেছেন আর একজন নবীর সামনে ওর বদনাম বলতেছে নবী বলে তুমি তাড়াতাড়ি খিলাল করো তোমার দাঁতে গোশত ঢুকছে নবী বলেন সাহাবী বলেন 1 মাস গোশত খাই না আপনি খিলাল করতে বললেন এই যে ভাইয়ের বদনাম বললা গীবত করলা আল্লাহর কোরআন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান তো গোশত খাইলে তো খিলাল করা লাগে তাহলে কি পরিমাণ গীবত মসজিদে গীবত মাদ্রাসায় গীবত রুমের মধ্যে অল টাইম গীবত সেই জবানে সুবহানাল্লাহ আসা বড় কঠিন আবু জাহাল যখন দেখলো পাথরগুলো কালেমা পড়ে পাথরগুলো মাটির মধ্যে ফালায় দিয়া বলে মুহাম্মদ আমি জানতাম না তুমি এত বড় জাদুকর এবার বুঝেন হেদায়েত কত কঠিন জিনিস 13টা বছর আবু জাহাল রহমতের নবীকে দেখেছে যেই নবীকে দেখার জন্য গর্তের পিপীলিকা কাঁদে গর্তের সাপ কান্না করে রহমতের নবীকে এক নজর দেখবে আর আবু জাহাল সামনে বসে 13 বছর রহমতের নবীকে দেখছে এরপরও কালেমা পড়ে নাই এর নাম কফাল এর নাম আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় আমার নবীরে জবাই করার জন্য গিয়া নবীর চেহারা মোবারক দেখা মাত্র তরবারি ফালায় বলে ও রহমতের নবী তরবারি আনছিলাম আপনার গর্দান কাটার জন্য আপনি আমার গর্দান কেটে দেন তবে তার আগে কালেমা রশি আমার গলায় পরায় দেন কয় বছরের যুবক কে সেই যুবক বলেন जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना
यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर घर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। হেদায়েতের মালিক 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়ে নাই, নাম কি? 27 বছরের যুবক রহমতের নবীরে জবাই করতে গিয়ে কালেমা পড়লো, এর নাম কফাল। সারা দেশ থেকে আমার জানা মতে এমন কোন বাংলাদেশের জেলা নাই যেখান থেকে 2-1 আল্লাহর গোলাম এখানে আসে নাই, কিন্তু অন্তর ভরা দুঃখ, আসছে খালি যাবে খালি, 2 ফোঁটা চোখের পানি নিয়ে যেতে পারলো না। যদি এমনটাই হয়, এর থেকে বদনসিব আর কি হবে? আরে আপনি কেন, রহমতের নবী পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ তুমি সঠিক পথের হেদায়েত দাও যেন আমি লাইনচ্যুত হয়ে না যাই। হেদায়েত বড় কঠিন। আরে আমি মাওলানা হইছি, বয়ান করি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, অহংকারী করার সুযোগ নাই। কখন জানি আবার রাস্তা থেকে পড়ে যাই, এই ভয় আছে না নাই? এই ভয়ের জন্যই তো রহমতের নবী কান্না করলেন। সাহাবায়ে কেরামের কান্না, আউলিয়ায়ে কেরামের কান্নার আওয়াজ, এই ভয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ তাকায় দেখে রাস্তায় হালকা বৃষ্টি হয়, একটা ছোট বাচ্চা পড়ে গেছে, পিছলাইয়া পড়ে গেছে। আবু হানিফা গিয়া ওই বাচ্চাটারে ধরা শুরু করলেন। বাচ্চাও তো সেই বাচ্চা, ডাক দেখাই আমার ধইলেন না, আমি পড়ে গেছি, আপনি এত টেনশন কেন? আমি পড়ে গেছি, আমাকে ধরার এত টেনশন করেন? আপনি আপনাকে ঠিক রাখেন, আপনি পড়ে যাবেন, কারণ আমি গ্রামের এক বাচ্চা যদি পড়ে যায় কোনো ক্ষতি নাই, আর আবু হানিফা যদি পড়ে যায় গোটা দুনিয়া পড়ে যাবে। লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসাফা, আসরাজে উম্মতানে মুস্তফা। অহংকার, কিসের অহংকার? আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস বলে কত তুমি বড়, তুমি কি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস হয়েছো? বলে না। তুমি কত বড় আধ্যাত্মিক জগতের রাহবার হাজী ইমদাদুল্লাহ হয়েছো? বলে অবদূরের কথা, কল্পনাও করা যাবে না। কে সে হাজী ইমদাদ? জীবনে 2 পাও সোজা করে ঘুমায় না, বসে না, কারণ আল্লাহ তারে মারিফতের এমন নিয়ামত দান করেছেন। হাজী ইমদাদুল্লাহ পাও খুলে না, যেদিকেই পাও খুলে ভয় পায় বেয়াদবি হবে, আমার আল্লাহর
কুদরত দেখা যায়। আল্লাহওয়ালাদেরকে আল্লাহ এরকম স্পেশাল পাওয়ার দেন, এই পাওয়ার সাধারণ কাউকে দেন না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, রাসূলের হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ মুত্তাকি যারা তাদেরকে দেন, কোন গুনাহগারকে দেন না। আমাদের সমাজে অনেক পণ্ডিত, ভালো করে কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, নামাজ নাই, রোজা নাই, হারাম খায়, আর সে স্লোগান দেয় আমি ইসলাম চাই, ইসলাম সমাজে বাস্তবায়ন করুন। আল্লাহর জাত ও সিফাতের কসম একবার, ওয়াল্লাহি দুইবার, বিল্লাহি তিনবার, তাল্লাহি। কথাটা লিখে রাখবেন। ওই পেস্টুন লাগাইছে না, এরকম ব্যানার করে করে লিখে রাখবেন যে কথাটা বলতেছি। আজীবন তিনবার কসম করে বললাম, ভালো করে লিখে রাখবেন। আল্লাহ পাক কোনদিন ইসলামের পতাকা কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোরের হাতে দিবেন না। কোনদিন কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজির দ্বারা এই জমিনে আল্লাহ ইসলাম কায়েম করাবেন না। যদি কোন সুদখোর, ঘুষখোর, বেনামাজি বলে আমি ইসলাম চাই, ধোঁকাবাজ। ভালো করে লিখে রাখবেন, কোনদিন আল্লাহ কোন বেনামাজি, কোন হারামখোর, আল্লাহর দুশমন দিয়া ইসলাম বাস্তবায়ন করাবেন না। যদি আল্লাহ সেই চিন্তাই করতেন যে আমি আল্লাহ পাক যারে তারে দিয়া কাজ করায় দিব, না, ইসলাম আপনার কাছে ইজারা দেয় নাই। ইসলাম কোন ব্যক্তির কাছে ধরা না, ঠেকা না। যদি ঠেকা হতো তো আমার রহমতের নবীকে আল্লাহ নিতেন না। নবীরে আল্লাহ নিয়ে গেছেন, সেই তো দিনের বাহক, সেই তো আদর্শ রেখে গেলেন। কোরআন আর তার উপরে আসছে, ১৫০০ বছর চলে গেছে, দিন বন্ধ হয়ে গেছে। আল্লাহ বুঝাই দিলেন, তুমি মনে কইরো না যে আমি হাফিজুর রহমান না থাকলে ইসলাম থাকবে না, চরমনার হুজুর না থাকলে ইসলাম থাকবে না, তাবলীগের মুরব্বীরা না থাকলে ইসলাম থাকবে না। না, সব যদি গুনাহগার হয় আমি সবগুলোরে মাইরা নতুন মানুষ বানাবো, বানাইয়া আমি আল্লাহ তাকে তৈরি করে ওর দ্বারা ইসলামকে হেফাজত করব। তারপরও কোন বেনামাজির হাতে ইসলামের পতাকা দিব না। অতএব যারা স্বপ্ন দেখে, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, হালালের খবর নাই, এরা যদি স্বপ্ন দেখে ইসলাম কায়েম করবে, মিথ্যাবাদী, ধোঁকাবাজ। তো বউ কয় ঘরে তো চাউল নাই, কয় তো বোতলের দোষ, আমার কি? আপনারা পেছনে পেছনে তো বহু প্রধানমন্ত্রী হয়ে বসে থাকেন, খুব বাহাদুরি করেন, বলে কেসা কাহিনীর অশুনে লাভ কি? বলে না, বলে না? ওই জাহেল জানে না ধর্ম কি, ইসলাম কি, কোরআন কি। ২০০০ আয়াত আছে কোরআন শরীফে, শুধু কেচ্ছা কাহিনী। কয় হাজার? ওলামায়ে কেরাম আঙ্গুল উঠায় খালি একটু জাতিকে দেখায় দেয়। আমি বলবো, আপনারা এই উঠেন কেন? নিম্নচাপ শুরু হয়ে গেছে, রাস্তা ফিরে দাও। মরাডারে মারো কেন? লড়ে কেন? ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি কেন? নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। কি কথা বলতেছিলাম? ২০০০ আয়াতের উপরে আছে কেচ্ছা কাহিনী। তুমি মনে করিও না গাঞ্জা খাইয়ে অজে বসছে। সারা বাংলাদেশ বিদেশে বয়ান করি আল্লাহর শুকর। আল্লাহ দিছেন, বান্দার এখানে হাত আছে? কোনো হাত নাই। মা বাবার চোখের পানি, আমার ওস্তাদ মুরব্বীদের কলিজার নেক নজর, এটাই আমার পুঁজি। তো কেচ্ছা কাহিনী কোরআন শরীফের মধ্যে গরুর কেচ্ছা আছে না নাই? আলেম ওলামারা বলেন। ওরা কি বলে কেচ্ছা কাহিনী নেই?
কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই, পিঁপড়ার কেচ্ছা নাই, কি বলে নাই? উটের কেচ্ছা আছে, সাপের কেচ্ছা নাই। কি বলে এই মূর্খরা যে কেচ্ছা কাহিনী নাই কোরআন? আমি তো বলি লিখে রাখো, পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন, দ্বিতীয় কিতাবের নাম হাদিস। কত শত কিচ্ছা কাহিনী, শুধু নবীদের না, সাহাবীও না, সামান্য কিছু আল্লাহওয়ালাদের কিচ্ছা কাহিনীর অভাব নাই। আর আমরা তো সোনাবন্ধের গানের কিচ্ছা বলি না, আমরা ওই কিচ্ছাই বলি যে কিচ্ছা বললে শুনলে দিল নরম হয়, চোখে ভালো আসে। এরকম একটা কিচ্ছা শুনাই। হেদায়েতের মালিক পৃথিবীতে আপনারা নাম শুনছেন, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল জুনায়েদ বাগদাদী, নাম শুনছেন? আপনাদের নাম শুনে কি মনে হয় সে খারাপ ওলি না ভালো? তার একজন সাথী ভাই যাকে বলে পীর ভাই, একই পীরের মুরিদ, আর একজন জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল শিবলি রহমতুল্লাহ। আচ্ছা, জুনায়েদ বাগদাদীর নাম তো সাধারণ মানুষেরাও শুনছে, বড় দামি একজন কুতুবুল আলম। তো এই লোকটা এত দামি, তার পীর কত দামি? কার পীর? জুনায়েদ বাগদাদীর পীর। 100 বছর আগের ঘটনা। সেই সময় জুনায়েদ বাগদাদীর পীর ইরাকের জমিনে ফোরাত নদীর পাশে তার খানেকা। সেই সময় ইরাকে তার মুরিদের সংখ্যা 40,000। কত হাজার? আর সেই জুনায়েদ বাগদাদীর পীর সাহেবের এলেম কত? 30,000 হাদিসের সনদ সহ হাফেজ। কয় হাজার? 30,000 হাদিসের হাফেজ। বলেন তো, যেই আল্লাহর বান্দা 30,000 হাদিসের হাফেজ, সে কি কোরআনের হাফেজ না? এবার বুঝেন কত বড় ওলিয়ে কামেল, যার মুরিদ জুনায়েদ বাগদাদী। সেই জুনায়েদের পীর ইরাকের জমিনে সেই সময় তার মুরিদের সংখ্যা 40,000। এবং তিনি এত বড় আলেম যে 30,000 হাদিস তার সনদ সহ মুখস্থ। আমরা তো হাদিস শুনাইলে ক্বালা রাসূলুল্লাহ, নবী বলছেন বইলা ডাইরেক্ট গেছি মদিনায়। আর সনদ মানে ধারাবাহিকতা, বর্ণনাকারীদের ধারা। আমি যে হাদিসটা শুনলাম, বললাম এই হাদিসটা আমার ওস্তাদ থেকে শুনছি, সে কে? তার ওস্তাদকে, তার ওস্তাদকে, তার ওস্তাদকে, এইভাবে ধারাবাহিকতা বর্ণনা করতে করতে রাসূল পর্যন্ত যায়। এটাকে বলে সনদ। এই সনদ সহ কত হাজার হাদিস তার মুখস্থ। সাধারণ ব্যক্তি আমগো দেশে আহলে হাদিস দ্বারা দাবি করে কয় হাজার হাদিস মুখস্থ। দরকার নাই, যারা হাদিস মুখস্থ না পারলো আহলে হাদিস, কারণ ওই পাওয়ার আল্লাহ তাদের দিছে। কেউ হাদিস মুখস্থ কইরাও আহলে হাদিস হতে পারে না, আর কেউ হাদিস মুখস্থ ছাড়াও হতে পারে। এটা বড় কপাল। এই কপাল সবার হয় না। এত বড় পীর, নাম হলো আবু আব্দুল্লাহ। নাম কি? এত বড় আল্লাহর ওলি, 24 ঘন্টা তার মাথায় পাগড়ি লাগানো, হাতে তসবিহ। জুনায়েদ বাগদাদী, শুধু জুনায়েদ বাগদাদী যে কত বড় ওলি, এই ঘটনা বললে তো সারা রাত পা। কে সে জুনায়েদ বাগদাদী? শিবলি কে? তাদের ইতিহাস, তাদের আখলাক, আদর্শ, এগুলি বললে রাত পার হয় না। শিবলি রহমতুল্লাহ আলাইহি হাঁটতেছেন, একটা গাছের নিচে বসছেন। গাছ কথা বলতেছে শিবলির সাথে। কে কথা বলে? আপনি তো সুবহানাল্লাহ বলছেন, কতজনে নাউজুবিল্লাহ বইলে বসে আছে। মানে এটা কেমনে সম্ভব? গাছ কথা বলে?
আল্লাহ বলেন আমার কুদরতে সম্ভব। কার কুদরত? গাছ বলে শিবলি তুমি আমার মতো হয়ে যাও তো জান্নাত ওপেন হয়ে যাবে, সহজ তোমার জিন্দেগি হবে। শিবলি কয় তোমার মধ্যে এমন কি গুণ আছে যে তোমার মতো হলে আমার কপাল খুলবে? বলে এক নাম্বার গুণ হলো পৃথিবীর মধ্যে আমি বড় সবরকারী, ধৈর্য ধারণ করেনেওয়ালা। বলে তার দলিল কি? বলে দেখ আমার সামনে দিয়া যায় যেই ব্যক্তি সে একটা আঘাত করে, লাঠি দিয়া বাড়ি মারে, চামড়া কেটে নেয়। এত আঘাতের উপরে এত আঘাত, একবারও আমি কাউকে কিছু বলি না, বরং বিনয় হইয়া তারে তাজা ভিটামিন ফল দেই। আমারে এত ঢিল মারে, চামড়া কেটে নেয়, আমি কিচ্ছু বলি না, বিনিময়ে আরো কি দেই? ফল দেই। খাড়া হয়ে দেই না, নত হয়ে দেই, নে খা। শিবলিও তো সেই বান্দা। তোমার মধ্যে এত সুন্দর গুণ থাকলে আগুনে জ্বালায় কেন তোমারে? গাল ডাক দিয়ে কয় রে শিবলি, আমার মধ্যে যেমন একটা ভালো গুণ আছে এমন একটা খারাপ গুণ আমার মধ্যে আছে। কি বলে? আমার ভেতর একটা অহংকারী ভাব আছে। আমি জন্মলগ্ন থেকে উপরে উঠতে চাই, খালি উপরে যেতে চাই, উপরে যেতে চাই, নত হতে চাই না। গাছের এই স্বভাব নাই? কই অহংকার দমনের শাস্তি আগুন। অহংকার। শিবলি বলে দুই সবক পাইলাম তোমার থেকে, এক সবক ধৈর্য, আমি আল্লাহর কাছে চাই তোমার মতো ধৈর্য ধারণকারী হয়ে যায়। আর এক সবক পাইলাম অহংকারী হওয়া যাবে না, আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করে। হেদায়েতের মালিককে। ওই 40,000 মুরিদের পীর আবু আব্দুল্লাহ জুনায়েদ শিবলি সহ সফরে রওনা। যাইতেছে 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 অনেক দূরে চলে গেলেন। হঠাৎ এক জায়গায় গিয়ে দেখে খ্রিস্টানদের বিশাল এলাকা। আপনারা ঢাকা থেকে যদি ওই 300 ফিট দিয়া নরসিংদী যান বা গাজীপুর দিয়া যান, গোরাশাল হইয়া গেলে ওখানে একটা বিশাল এরিয়া আছে, দেওয়াল করা, খ্রিস্টানদের একটা গির্জা দেখা যায়, খ্রিস্টানদের ইবাদতখানা। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর আস্তে করে দাঁড়ায় গেলেন। জুনায়েদ শিবলির কাফেলাকে বললেন তোমরাও দাঁড়াও। খ্রিস্টানদের গির্জার দিকে এক নজরে তাকায় রইলেন, যেন কি ভাবলেন। এইবার কিছুক্ষণ দাঁড়ায় থাইকা মুরিদেরা কিছু জিগায়ও না, বেয়াদবি যদি হয়ে যায়। কতটা আদব তারা চিন্তা করে চলতে। বলে চলো। যাইয়া কিছু দূর পরে ওই খ্রিস্টান পাড়ার এক মাথায় গিয়া দেখে আবু আব্দুল্লাহ জুনায়েদ বাগদাদির পীর। নজর করে দেখেন গ্রামের মধ্যে একটা পানির কূপের থেকে খ্রিস্টানদের সুন্দরী সুন্দরী মেয়েরা ওখান থেকে পানি ভরে ভরে ঘরে যায়। আবু আব্দুল্লাহ 40,000 মুরিদের পীর ওখানেও দাঁড়ায় গেলেন। এক নজরে খ্রিস্টানদের ওই পানি মেয়েরা যে নিয়ে যায় সুন্দরী, এক নজরে তাকায়া থাকলেন দীর্ঘক্ষণ। শিবলিও কিছু বলে না, জুনায়েদও কিছু বলে না, না জানি বেয়াদবি হয়ে যায়। কারণ আল্লাহ আলাদের হিসাব আলাদা।
আল্লাহওয়ালাদের আল্লাহ এমন কিছু পাওয়ার দান করেন যেটা সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না। যেমন থানবী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা দেখেছি। তিনি একদিন সফরে রওনা, দেখে এক গ্রাম এলাকায় মেয়েরা পানি নেয়। একই ঘটনা, ওইটা এটা এক নাম, সেম এই লাইনে পানি নিতেছে মেয়েরা। থানবী এক নজর তাকাইলেন। দীর্ঘ টাইম তাকানোর পরে ওখান থেকে চলে গেলেন খানকায়ে ইমদাদিয়া। মুরিদদের মধ্যে গুঞ্জন শুরু হইল, হুজুর এটা করলো কি? মেয়েদের দিকে দীর্ঘ টাইম তাকায় রইল, কারণ কি? কিন্তু জিজ্ঞাসা করে না। থানবী রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন এদের অন্তরে একটু দোলা খায়। ডাক দিয়া বললেন, ও ভক্তরা, বলো কি যেন তোমাদের অন্তরের মধ্যে সন্দেহ দৌড়ায়, বলো। একজন মুরিদ ডাক দিয়া কয়, হযরত, রাস্তায় চলার পথে ওই এলাকার মেয়েদের দিয়ে তাকাইলেন কেন? বুঝলাম না। হযরত বললেন, যাও তোমরা একজন গিয়া তার বাড়ি খবর নাও, খবর নিয়ে তারপরে আবার আসো। দুই তিনজন মুরিদ ওখানে গেলেন। যাইয়া দেখি ওই বাড়ির মধ্যে শুধু কান্নার আওয়াজ। যেই সুন্দরী মেয়েটা পানি নিয়ে বাসায় গেল, সে আর দুনিয়ায় জিন্দা নাই। মুরিদেরা চলে আসছে, হযরত যেই মেয়ের দিকে তাকাইছিলেন পানি নেওয়ালা, ওই বাড়ি কান্নার আওয়াজ, ওই মেয়ে আর বেঁচে নাই। থানবী কয়, আমি মেয়ের দিকে একবারও তাকাই নাই, আমি আমার আল্লাহর কুদরতের মোহাব্বতের নজর দিয়ে তাকায় দেখছিলাম আজরাইলের আনাগোনা চলতেছে ওর উপর। পাওয়ার কে দিছেন? আল্লাহ দেন। কাকে দিবেন? মুত্তাকিন যারা, তাদেরকে। কোন গাঞ্জাখোরের দিবেন, কারণ অনেক গাঞ্জাখোরও আছে কিন্তু অলৌকিক পাওয়ার দেখায়। এক গ্লাস পানির মধ্যে আঙ্গুল রাখে দেবে, দেখ এটা মিষ্টি হয়ে গেছে। আপনি মুখে দিয়ে দেখবেন চিনি ফেল, তো বড় বাবা। বাবা না, বাবা না, শুধু বাবা নাই, কাবা কাবা। ভালো করে মনে রাখবেন, অলৌকিক পাওয়ার আল্লাহ দেখাইবে আল্লাহর প্রিয় গোলাম মুত্তাকিনদের দ্বারা। কিন্তু যদি দেখেন একজন বেনামাজি পর্দা করে না, সে যদি অলৌকিক কিছু দেখায়, এটা আল্লাহ দেখান না, এটা ওর কুফরি কালাম আর জিনের খেলা। জুনায়েদ বাগদাদির কাফেলা শিবলি শাহ দাঁড়ায় আছে। খ্রিস্টানদের মেয়েদের দিকে এক নজরে তাকানো। 30,000 হাদিসের হাফেজ, 40,000 মুরিদের পীর, নজর যে দিছে আর সরায় না। শিবলিকা, হযরত আমাদের খানকায় কি যাবেন না? নজর ঠিক সরায় না, ইশারা দিয়ে কয়, তোমরা যাও, যাও, আমি যাব না। শিবলি আতঙ্কিত হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন। ব্যাপার কি বুঝলাম না। হযরত আপনি যাবেন না কেন? আবু আব্দুল্লাহ ডেকে বলে, ওই খ্রিস্টান মেয়েকে আমি বিয়া না করে যাব না। আরো কঠিন, ওই খ্রিস্টানের সুন্দরী মেয়েটাকে বিয়া না করে যাব না। জুনায়েদের কাফেলা পাগল, কান্না, এত কান্না। শিবলির কাফেলা কান্না করে। হযরত পায়ে হাত রেখে বলি, ইরাকের জমিনে আপনার এত সুনাম, দুনিয়ার ইরাকের সব মানুষ বিধর্মীরা আপনারে সম্মান করে, জানে আপনি একজন খাঁটি মানুষ। আজকে যদি এমন হয়, আমরা ইরাকের খানকায় কেমনে যাব আর মুখ দেখাবো? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদ্লিল
ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে হেদায়েত দিব সে হেদায়েতের দরজা পেয়ে যাবে, আর আমি যারে হেদায়েত দিব না ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, কোন মুরব্বি কোন মুর্শিদ তালাশ করে পাবে না, অভিভাবকহীন হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, জুনায়েদের কাফেলা শিবলি সহ কান্নার আওয়াজ, তবে বেয়াদবি করে না, কারণ আল্লাহওয়ালার অন্তর যদি একটু কষ্ট পায় না জানি বেয়াদবির কারণে ধ্বংস চলে আসে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাইমে তৌফিক আদব বেআদব মাহরুম গাশ আজ ফজলে রা। এই জন্যই তো আল্লাহ বারবার বলে আমাকে ভয় করো, কারণ একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে চলবে, মা বাবার সামনে অন্যায় করবে না। একটা শিক্ষকের ছাত্র যখন ভয় করে চলবে, তখন ওই ছাত্র উস্তাদের সামনে অন্যায় করতে পারে না। যেই মানুষ আমার আল্লাহর আযাবের ভয় নিয়ে চলবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালের মধ্যে কখনো অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। এজন্যই তো যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন আমাকে ভয় করো। শুধু কি মুমিনকে বলেছেন? আল্লাহ পাক নবী যার কোনো গুনাহ নাই তাকেও বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। পাথরওয়ালা দিল হয়ে গেল, চিন্তা নাই কয়দিন এই দুনিয়ায় থাকবো। অসুস্থ মানুষটারে ডাক্তার বলে যা চাই দিয়ে দেওয়ার, বেশি দিন বাঁচবে না। কিন্তু বহু অসুস্থ মানুষ এখনো আছে, সুস্থ মানুষ তার সামনে থেকে চলে গেছে। এরকম হয় না? কয়দিন আর জীবনের বাহাদুরি করবা? আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলো রে আল্লাহর গোলাম। আল্লাহ বলেন আমাকে ভয় কর, জবানটারে হেফাজত করো, আমি আল্লাহ এর বিনিময়ে তোমার সব আমল কবুল করে নিব, জীবনের সব গুনাহ মাফ করে দিব। যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাকের কুদরত। কত মা বাবায় সন্তানের দ্বীনের পথে নিতে চায়, মা বাবায় চায়, সন্তান চায় না। আবার অনেক সন্তান দ্বীনের পথে চলতে চায়, মা বাবা রাজি হয় না। সেদিন একটা ছেলে এসে কান্না করলো, হুজুর একটু দোয়া করবেন আমার মা বাবার জন্য। আমি যে একটু দাড়ি রাখছি, নামাজ পড়ি, আমার মা বাবা আমারে ভালো নজরে দেখে না। কেমন মা বাবা? এরে আদর্শ নগরের মুসলমান, দুনিয়া থেকে তো বিদায় হয়েই যাবা, কি রেখে যাইতেছ? হিসাব দুইটা, দুনিয়ায় কি রেখে যাবা, সাথে কি নিয়ে যাওয়া, আর কোনো হিসাব নাই। জীবনে তো দুনিয়ার পেছনে কম দৌড়াইলা না, টাকার পেছনে, ক্ষমতার পেছনে কম দৌড়াইলা না, কিন্তু ফলাফল কি হইল? বাড়ি কইরা কি লাভ হলো? বাড়ির মধ্যে ঘুমানের তোমার কপাল নাই, ওই বাড়ির কোনো লাভ আছে? ওই টাকার বাহাদুরি করে কি লাভ হবে? যেই টাকা ব্যাংকে থাকবে কেউ খাইতে পারবে না। দুদক নোটিশ দিয়া দিছে 10 তলা বিল্ডিং কেমনে করছো হিসাব দে। হিসাব চাওয়া মাত্র ঘুম হারাম হয়ে গেল।
এই বিল্ডিং এর থেকে খেরের ঘর আর টিনের ঘরে থাকা অনেক ভালো। এরে আল্লাহর বান্দারা, নবী বলেন দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। এক হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো। এই দুইটা জিনিস হেফাজতের জিম্মা যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। হেদায়েত বড় কঠিন। আমি মাঝে মাঝে বলি, মুরব্বি মাইনা চলি, এরপরও ঠিক থাকা যায় না। আর যারা মুরব্বি মানে না, এদের উপায় কি? মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। 40,000 মুরিদের ভিড় কই গেছে? ভুলে গেছে। কোথায়? খ্রিস্টান পাড়ায় দাঁড়ায় আছে। শিবলি জুনায়েদের কাফেলা কান্না করে পা ধরে চলেন। কিতাবে লেখে তাদের কান্নায় গাছের পাতা পর্যন্ত মনে হয় কাঁদে। কিন্তু 30,000 হাদিসের হাফেজ আল্লাহওয়ালা আবু আব্দুল্লাহর দিল নরম হয় না। আবু আব্দুল্লাহ কয়, এই জুনায়েদ যাও যাও, আমি ইরাকের খানকায় যাব না। ইতিহাস বড় লম্বা। এক পর্যায়ে জুনায়েদের কাফেলা শিবলি রহমাতুল্লাহ আলাইহি সহ নিরুপায় হইয়া সেখান থেকে বিদায় হয় ইরাকের খানকা ফোরাত নদীর কিনারায় রওয়ানা। আর এদিকে 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ, এখান থেকে ওরা যখন চলে গেছেন, তিনি একা খ্রিস্টানদের বাড়ি যাইয়া ওই মেয়ের বাবারে ডাকছে। বাবারে ডাক দিয়া কয়, আপনি নাকি ওই মেয়ের বাবা? বলে হ্যাঁ। বলে, আমার একটা আবদার, খ্রিস্টান দেখেই তো চমকে উঠছে, আপনি তো ইরাকের মধ্যে দামি নামি এক ব্যক্তি বড়, আপনার মাথায় পাগড়ি, হাতে তসবিহ, আমার দরজায় কেন? আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ চিন্তাহীন ভাবে বলে ফেলল, ও খ্রিস্টান, আল্লাহর বান্দা, আমি তোমার মেয়েকে বিবাহ করার জন্য আছি। খ্রিস্টান দুশ্মন তো দুশ্মন, দুশ্মন কখনো বন্ধু হয় না। দুশ্মন যদি কখনো বন্ধু হয়, মনে করবেন উদ্দেশ্য খারাপ, ও ক্ষতি করবেই। খ্রিস্টান কয়, সুযোগ হাতছাড়া করা যায় না। এত বড় দেশের একজন নামি দামি ব্যক্তি, যার হাতে হাত লাগাইলে দুনিয়াদার আখিরাতমুখী হয়ে যায়, এরে যখন পাইছি, এই সুযোগে তারে চূড়ান্ত ভাবে জাহান্নামের পথে নিয়ে যাবে। তুমি আমার মেয়ে বিয়ে করবা? বলে হ্যাঁ। তাহলে আমার শর্ত আছে। কি শর্ত? বলে 1 বছর অপেক্ষা করতে হবে। বলে আমি রাজি। 2 নাম্বার শর্ত, মদিনার পাগড়ি পোশাক তুমি ফালাইয়া তোমার মাথায় আমাদের খ্রিস্টানদের ইউনিফর্ম প্যান্ট শার্ট আর টাই আর ক্যাপ লাগানো লাগবে।